তুই কি কোল্ড ড্রিঙ্ক খাবি? কোল্ড ড্রিঙ্ক, কোল্ড ড্রিঙ্ক কালা। চাম্পাটি রেলগেটের সামনে এখন দাঁড়িয়ে রয়েছি। 1 লিটারের বোতল না? 1 লিটারের বোতল। নিচে যাব, মা চাপকে লাল করে দেবে আমাকে। And as a big dad, nobody can beat me, no one. এই দেখো এখন কোথায় রয়েছি, চাম্পাহাটি। ইয়েস, এখন যাচ্ছি চাম্পাহাটি। এর কারণ হচ্ছে পিছনে কে বসে আছে দেখো তো, টোটোকা মালিক, টোটোকা মালিক বসে আছে। আর এখন আমরা চলে এসেছি কাটাখাল বাজার। তো কাটাখাল বাজার ক্রস করছি এখন। এর কারণ হচ্ছে আজকে মেজমাসি আসছে চাম্পাহাটিতে, আর মেজমাসির সাথে কিছু আদান প্রদান হবে আর কি। এরা কিছু সব এক্সচেঞ্জ করবে, তো সেটার জন্য মা বললো যে আমি যাবো। এলাম ঠিক আছে, তা আমি যাচ্ছি সেখানে, চলো ওইদিকে যাই। চাম্পাহাটি রেলগেটের সামনে এখন দাঁড়িয়ে রয়েছি। আর আমার বাড়ি থেকে এখানে আসতে লাগলো আমার 15 কিলোমিটার সব মিলিয়ে। সকাল থেকে তো কিছুই খাইনি, এখন বাজে 12টা। এখন এই দোকানটাতে এসেছি। ও মা, এত দোকানে লোকই নেই। ও চুরি রয়েছে। আর কি রয়েছে এর সাথে? কি আছে? ঘুগনি আছে। কত করে? 3টা 10 টাকা। লাল এইটা 100 আর ওই ভান্ডারওয়ালাটা 100 টাকা। এটা 90 টাকা হবে। তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এখন। আর আমার মনটা যেটা করছে, একটু কোল্ড ড্রিঙ্ক করছে। দেখছি কোনো একটা দোকানে দাঁড়িয়ে একটা ছোট্ট করে কোল্ড ড্রিঙ্ক খাবো। তুই কি কোল্ড ড্রিঙ্ক খাবি? কোল্ড ড্রিঙ্ক, কোল্ড ড্রিঙ্ক কালা। খৈনি শুনছে, কোল্ড ড্রিঙ্ক, কোল্ড ড্রিঙ্ক। হ্যাঁ, তো এখন আমরা অনেকদিন আগে দেখছিলাম না লক্ষ্মীর ভাঁড়। তো লক্ষ্মীর ভাঁড় তো বাড়িপুর থেকে ভালো পাইনি। মদরাট, ওটা মদরাটটাই, মদরাট। হ্যাঁ ঠিক ঠিক, তার উপরে দেখাচ্ছে। চলো, হেভি হেভি মাটির কাজ হয় ওখানে। আর এখন কোথায় রয়েছে জানো? যেখানে বাজি পাওয়া যায়। এটা হচ্ছে চীনের মোড় হারাল, এই জায়গাটা। এখানে অ্যাকচুয়ালি বাজি ফেমাস। মানে যারা শুনেছো, এক পাওয়া যায় বজবজের দিকে নুঙ্গিতে বাজি, আর না হলে চাম্পাহাটির বাজি। চাম্পাহাটির বাজি কিন্তু এই গলিটা, এর ভিতরে বাজি 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 বাজি। আমি এখন চাম্পাহাটি রাস্তা দিয়ে বাড়িপুরের দিকে যাচ্ছি। আর সামনে দেখতে পাচ্ছি একটা মোটর ভ্যান আমার থেকে আগে যাওয়ার চেষ্টা করছে। অ্যান্ড অ্যাজ আ বিগ ড্যাড, অ্যাজ আ বিগ ড্যাড আমি কি করে ওকে আগে যেতে দিতে পারি? নাও চলো। এবার মায়ের এক্সপ্রেশন দেখো। চলো টপ। মা বলছে এইসব ভালো লাগে না, কিন্তু আমার এইসবই ভালো লাগে। এ ভাই ভাই চলো টপ। Yes. As a big dad, nobody can beat me, no one. লোকজনকে একটু আমি টিজিং করতে চেষ্টা করবো এখন। এই লাল টমেটো वाले तेरा नाम है, তো এই টমেটো। এই দেখো, এই হচ্ছে ভান্ডারের সব দোকান। নেবো এখান থেকেই, চলো যাওয়া যাক। তো কাকার দোকান হচ্ছে এপার থেকে, বাড়িপুর থেকে আসা যায় সীতাকুণ্ডুর দিকে, ঠিক রাস্তার ধারে পড়বে। কাকার কাছে কিন্তু দারুণ দারুণ জিনিস রয়েছে মাটি, দাম খুব কম, খুব কম দামে কাকা বিক্রি করছে। আর আমার কিন্তু বোতলগুলো খুব পছন্দ হয়েছে। একটা নেবো, এই বোতলটা আমার নিতে ইচ্ছা করছে। ডিজাইন করা বোতল, এই যে ডিজাইন করা বোতলটা 120 বলছে মা। ধরো একটু। কাকার কাছে কিন্তু দারুণ দারুণ জিনিস রয়েছে। এইগুলো মানে পাখির খাবারের জন্য এগুলো রয়েছে ভান্ডার। এগুলো মাটির বোতল। এই আরে কি দারুণ না, মাটির বোতল। কত করে কাকা এগুলো? কত করে? 80 টাকা। এই কি জল ঠান্ডা থাকে? দারুণ দেখতে এটা। এই হচ্ছে বোতলের সাইজ, অনেকটা বড় কিন্তু। এই দেখো, ঠিক আছে, যদি এখান থেকে ধরি, এই মানে 1 লিটারের বোতল না, 1 লিটারের বোতল পাবো। খুব সুন্দর, কিন্তু আমার সত্যিই খুব সুন্দর লাগছে দেখতে। আরে ভিতরে ব্যাপারটা অন্য রকম আছে কিন্তু। দেখো ভিতরটা, যদি আমি এটা বাড়িতে গিয়ে প্রপার একটা রিভিউ করবো, কিন্তু দেখতে দারুণ লাগছে দেখতে, দারুণ। এটা নেবো আমি, এটা নেবো। আচ্ছা কাকা, এই প্যাঁচ কেটে যাবে না এই যে ঢাকনা? আচ্ছা, যদি কেটে যায় আবার ফের পাল্টে নেওয়া যাবে? ঠিক আছে, এটা নেবো, এটা নেবো। নাও এটা নাও। এরকম ট্রেডিশনাল ভান্ডার তো রয়েইছে, এর ছাড়া রয়েছে এই দেখো হরিণ ভান্ডার রয়েছে এখানে, গণেশের মুখ রয়েছে, গোপাল রয়েছে, প্যাঁচা রয়েছে, হাতি রয়েছে ওপারে। প্রচুর প্রচুর প্রচুর। আর এইগুলো দেখো ছোট ছোট মিষ্টি মিষ্টি দেখতে ভান্ডার গুলো। এইগুলো চেনা তো? হ্যাঁ, তুমি খাও যেগুলো নাকি? আর এখানেও কিন্তু যারা জানো প্রচুর ভ্যারাইটি রয়েছে। দেখো জল দিয়ে কাকা চেক করে দিল।
দারুণ দারুণ দারুণ। আমার মনে হয় এই বোতলগুলোতে জল খাওয়া খুব ভালো। একবার কাকার দোকানে আসতে পারো, কাকার ব্যবহার কিন্তু খুব ভালো। যাই কাকা, টাটা, এলাম। হ্যাঁ, এই যে লিমকা কেনা হয়েছে 50-এর বোতল। আমি ভাবলাম আজ তো এক রিল শুট করনা বানতা है বস। তো যেটা হয়ে গেছে, সাদা জামা পুরো নোংরা, কালো প্যান্ট পুরো নোংরা, নিচে যাব মা চাপ দিয়ে লাল করে দেবে আমাকে। আর বৃষ্টি হচ্ছে বিভৎস, কিন্তু আমি দেখাবো এই বৃষ্টির মধ্যে প্রতিকূল পরিবেশে আমার ডিওপি দা ডেড়ো আমাকে দাবি জানিয়েছে এত ভালো ছবি আর রিল শুট করে দেওয়ার জন্য ওকে খাওয়াতে হবে। অ্যান্ড ও খেতে চাইছে চিকেন পকোড়া। তুই আজকেই খাবি, অন্যদিন খাবি? অনেস্ট মানুষ, অন্যদিন খাবে। আমি আমার আমার সাহস দেখো, এতক্ষণ ধরে ওকে ছাতা ধরিয়ে বলেছিলাম ছবি ছবি তোলা হয়ে গেছে, ব্লগ বানানোর জন্য আমি বৃষ্টিতে ভেজাচ্ছি ফোন। ধরে নে ভাই, মা আরো মারবে যদি ফোনটা খারাপ হয়। তো গাইস, যদি দেখতে হয় এই রিল অ্যান্ড ফটোশুট গুলো, তাহলে দেখো আমি নিজের মতো করে যা মাথায় আসে করি। আর আমার একজনই বিশ্বস্ত ডিওপি, সেটা হচ্ছে ডেলো। আমার ইনস্টার যত ছবি আছে ভালো ভালো 90% ডেলোরই তুলে দেবে, এটা কিন্তু ফ্যাক্ট। রিল ফিল যা বানানো হয় আমি নিজে ভিডিও শুট করি, নাহলে ডেলোর বিশ্বস্ত আমি ছাড়ি। তবে ইনস্টা পেজে যাও, ফলো করে নিও। আর কি বলবো, ছবিগুলো দেখে একটা লাইক করে দিয়ে ছোট্ট করে। অ্যান্ড ঠান্ডাও লাগছে ভাই, কিন্তু ভালো হাওয়া দিচ্ছে, বিশ্বাস করে দেখা হবে। গাছগুলো দেখা, আহা এরকম টিপিক্যাল। বোতলটা যতবার দেখছি, আয় বাবা বাগু এসছে এটাকে দেখতে। কেমন লেগেছে বাগু তোমার এটা বোতলটা? ভালো? আরে বাবা বাগু কিছু বলছে বোতলটা। বাগুর খুব পছন্দ, নতুন কিছু হলেই বাগু সেটা নিয়ে একটু খেলবে, একটু দেখবে, সেটা ওর চাই। বেডশিট নতুন পাতা হলে এইখানেই সারা চাটছিস। হ্যাঁ তুই, আরে তা আমার মনে হয় মাটির বোতলে জল খাওয়া অনেক ভালো। তা আমি এবার থেকে এটাতেই খাবো। কালকে এটাকে পরিষ্কার করবো ভালো করে। তারপরে যেটা করতে হবে, প্রথমে ভিতরে নুন জল দিয়ে ভালো করে ওটাকে ঘোরাতে হয়, যাতে জলের বোতলটা ঠান্ডা থাকে বেশি। অনেক কিছু করতে হয় মাটির জিনিস, আমি দেখলাম যে কী কী করা উচিত না করা উচিত। তো আমি শেয়ার করবো তোমাদের সাথে যে মাটির বোতলে টানা জল খাওয়ার কি এক্সপিরিয়েন্স বা কেমন কি হয়। চিরকাল মানে এই অপমান করা ছাড়া কিছুই করলো না আমাকে জীবনে। আমি না একটা সিরিয়াস ডিসিশন নিয়েছি যে এর ফোনে একটা কলার টিউন লাগাবো, যে আমার ঠিকানাটাই বৃদ্ধাশ্রম, বলে পাঠিয়ে দেবো। মানে ভাই আমি আর বাগু ঠিক করেছি দুজনেই থাকবো বাড়িতে, এক্সট্রা লোক। আমি একদিন আমার ফোন থেকে তো হবে না, আমি ছবি তুলে রাখবো, যখন ভিডিও করবে তোমাদের দেখাবো, দেখবে যে কোথায় পড়ে আছে বোতলটা। বুঝছেন? বৃষ্টি বৃষ্টি ওয়েদার মানে একটু তো চপ বেগুনি চাই। দেখো এবার থেকে একজন সারাদিন রিল দেখে, দেখো বসে বসে রিল দেখছে এখন। আর আরেকজনকে দেখো এইসব দেখে চপ, এই কি ভেজিটেবিল চপ এনেছে বাবা, এটা ডিমের টেবিল অ্যাকচুয়ালি। এটা দেখে ব্যাস বসে রয়েছে এইখানে। আরে তুমি বারবার প্রেমে পড়ে যাও মানে দেখি ঘোড়ার দিন। অদ্ভুত ব্যাপার তো, কি সব অদ্ভুত ভাই গান। আমাকে এই গানটা রিকোয়েস্ট করেছিল যদিও। তো আজকের ভিডিও তো এই পর্যন্তই ছিল গুরু। আর পিছন দিকে ল্যাপটপ পড়ে রয়েছে দেখছো, ওটাতে এডিট করছিলাম। ল্যাপটপও টায়ার্ড, আমিও টায়ার্ড। তো এখন যেটা করব, ভিডিওটাকে এখানেই শেষ করব। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর চ্যানেলে প্রথমবার আসলে একটা সাবস্ক্রাইব করে দিও, কেমন? ততক্ষণের জন্য টাটা, গুড নাইট অ্যান্ড বাই। আর হ্যাঁ, দেখা হচ্ছে কাল ঠিক এই সময় এই চ্যানেলে।